দীর্ঘদিন পর জিয়া উদ্যানে আসলাম। সংসদ ভবনের পাশে এই জিয়া উদ্যান অবস্থিত এবং প্রায় ঢাকা শহরে অনেক বছর থাকা পড়লো। এর মধ্যে একবার দুবার হয়তোবা অধিক 4বার হতে পারে জিয়া উদ্যানে আসা পড়েছিল। এরপর অনেক বছর পর এই জিয়া উদ্যানে আসলাম এবং আসার পরে যেটা লক্ষ্য করলাম যে চারিদিকে এত মানুষ, এত কোলাহল মুক্ত পরিবেশের বাইরে এসে এই নির্জন জায়গায় একটু প্রকৃতির সাথে মানুষজন মিশে গিয়েছে এবং এই যে পাখির শব্দ, কিচিরমিচির, এইগুলোর মাঝে মানুষের উপস্থিতি দেখতে পেয়েছি এবং পরিবার সহ পরিজন নিয়ে অনেকেই কিন্তু এখানে এসেছেন এবং পাশাপাশি আমরা দেখেছি ছবি তোলার যে একটা ধুম মানুষের মধ্যে, সেটিও কিন্তু চোখে পড়েছে। শুক্রবারের ছুটির দিন হয়, মানুষজন আরও যেভাবে ছুটে আসছেন এবং অনেক লোক, আসলে এরকম লোক এর আগে কখনো দেখা যায়নি। কারণ অনেকদিন এই জিয়া উদ্যানটা একটু রেস্ট্রিকশনের মধ্যেই ছিল। এরপরে এটি সাধারণত সর্বসাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে এবং যেভাবে মানুষ এখানে সময় কাটাতে এসেছেন দেখতেই পাচ্ছিলাম আমরা। এবং আরেকটি মজার যে ঘটনা দেখলাম সেটি জিয়া উদ্যানে ঢোকার পরে খেয়াল করেছি সেই গ্রামীণ আবহাওয়ার একটা বিষয়। ছোটবেলায় যখন আমরা পুকুর পাড়ে পুকুরে নামতাম, দূর থেকে দৌড়ঝাঁপ দিতাম, গাছের উপরে বকডালে উঠে যে দৌড়ঝাঁপগুলো দিতাম আমরা, সেটি কিন্তু আমরা দেখছিলাম যে ছোট ছোট বাচ্চারা এই জিয়া উদ্যানের লেকে পানিতে ডুব দিচ্ছেন এবং লাফাচ্ছেন এবং এই একটা প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে আজকে। মূলত সেই একই রকম অবস্থা দেখতে পাচ্ছি। ঘাসের সঙ্গে মানুষের যে বন্ধুত্ব, পাতার সঙ্গে যে মানুষের বন্ধুত্ব, প্রকৃতির কোকিলের ডাক, পাখির ডাক, কুহু কুমুহু মোহ যে শব্দগুলো রয়েছে, সেই সুর, সেই ধ্বনি কিন্তু এই ইট কাঠ কংক্রিটের নগরীর মধ্যেই পাচ্ছি সেই জিয়া উদ্যানে। আমরা সাধারণত গাড়ির শব্দ, এত হুইসেল, এত শব্দগুলো আমরা দেখে থাকি যেগুলো থেকে বের হওয়া আসলে আমাদের জন্য টাফ। এই ঢাকা শহরের দৈনন্দিন জীবনের হিসাব যদি আমরা করি, গাড়ির শব্দ, কলকারখানার শব্দ, এসির গরম আর নানা ধরনের যে মানুষ শ্রেষ্ঠ যে সংকেতগুলো রয়েছে, সেগুলোর থেকে একটু প্রকৃতির কাছে আসা, সেই প্রকৃতির মাঝামাঝি আছি। অসংখ্য গাছ গছালি এবং আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি তার উপরেই মানে নিম গাছ এবং অসংখ্য গাছ রয়েছে এই জিয়া উদ্যানটিতে এবং সেটি আমরা দেখেছি। এই যে মানুষের একটা আলাদা রকমের আনন্দ, আলাদা রকমের সময় কাটানো পরিবার সহ বাচ্চা কাচ্চা নিয়ে এই জিয়া উদ্যানে, সেটি আমরা দেখছি। আর আহ, মাঝে মাঝে মনে হচ্ছে আমার যে এই উদ্যানে আসলে গ্রামের কথা মনে পড়ে গেল। গ্রামের সেই পরিবেশ, সবুজ গাছ, সবুজ সমারোহ চারিদিকে এবং প্রকৃতির যে বাতাস, সেই বাতাসগুলো অনেকটা মিস যারা করেন তারা এই জিয়া উদ্যানে আসতে পারেন এবং এখানে খানিকটা পরিবার নিয়ে সময় কাটাতেও পারেন। এবং সেটা হতে পারে আপনার পরিবার, বন্ধু স্বজন, বন্ধু বান্ধবী এবং সম্মিলিতভাবে সকলেই কিন্তু এসে এই নির্জন সময়, নির্জন জায়গায় সময়টা কাটাতে পারেন। তো এগুলো আসলে আমরা ভাল লাগছে এবং চারিদিকে দেখছি অনেক আহ, মানুষজন, অনেক বন্ধু স্বজন, অনেকে ছবি ওঠাচ্ছেন, অনেকে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন। হয়তো এই সময়টা আজকে খুব ভালো যাবে। আমরাও ঘুরতে আসলাম এই রোদতপ কঠিন গরমের ভিতরে একটু প্রাকৃতিক হাওয়া বাতাস নিতে আসলে আসা এবং হয়তোবা সেই স্বাদটা পূরণ হতে পারে। এই মোটামুটি এই কারণে আসলে ভিডিওটা করা, মানে এখানে কি কি থাকছে এবং আমরা ঢুকে দেখেছি এত মানুষ, এত চারিদিকে যে যার মতো ঘুরে বেড়াচ্ছেন, স্বাধীনতা উপভোগ করছেন এবং এই অনেক কিছুই এবং অনেকেই দেখছি, অনেকে আড্ডা দিচ্ছে। এই একটা খুব ভালো পরিবেশ মনে হলো আমার কাছে। তো ঢাকায় যারা থাকেন তারা এই জিয়া উদ্যানে আসতে পারেন এবং এখানে এসে একটা ভালো সময় কাটাতে পারেন। এই আসলে এই কারণে ভিডিওটা করা।